হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8 এর কষে থেকে 11 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো আজকের এই ভিডিওতে আমরা 6 নম্বর এবং 7 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তো চলো এবার আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটিতে কি বলছে। 6 নম্বর অঙ্কটিতে বলছে যে জলে হাইড্রোজেন ও অক্সিজেনে 2:1 অনুপাতে আছে। জলে মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। এবার জল কি দিয়ে তৈরি তোমরা সবাই জানো, জল হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। আর তোমরা কি জানো জলের মধ্যে জলের সংকেত কি H2O। তো দেখো তো এখানে হাইড্রোজেন কটা আছে, দুইটা, অক্সিজেন কটা আছে, একটা। এই জন্যই এখানে তোমাকে বলছে যে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত, 2:1, কারণ হাইড্রোজেন দুইটা আছে, অক্সিজেন একটা আছে। এটা তোমাদের অঙ্কের জিনিস না, এটা তোমাদের ভৌত বিজ্ঞানের জিনিস, ঠিক আছে। তবে আমি তোমাদের একটু বলে দিলাম, ঠিক আছে, এটা ছাড়ো। এবার তোমাকে বলছে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে। এবার তোমরা অনুপাতিক ভাগাকার পড়ছো, তাহলে অনুপাতিক ভাগাকার দিয়ে এটাকে আমাদের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি যে জলে হাইড্রোজেন হাইড্রোজেন ও অক্সিজেনের অক্সিজেনের অনুপাত কত। অনুপাত এদিকে আমার জায়গা নেই, তাই আমি এদিকে লিখলাম। ওকে, অনুপাত সমান কত, 2:1। তাহলে এবার দেখো এটাকে যদি 2:1 হচ্ছে অনুপাত, তাহলে টোটাল কত হয়। তাহলে টোটাল সুতরাং কত পাই তুমি, 2 আর 1 যদি যোগ করে দাও তাহলে পাচ্ছ 3, তাই না। এবার অনুপাতিক ভাগাকার আমি বার করবো। অনুপাতিক ভাগাকার মানে কি, যদি তুমি জলে হাইড্রোজেনের অনুপাতিক ভাগাকার বার করো তাহলে কি হয়, টোটাল কত, টোটাল হচ্ছে 3। আর ওই হাইড্রোজেনের অনুপাত কত, হাইড্রোজেনের অনুপাত 2। তার মানে হাইড্রোজেনের অনুপাতিক ভাগাকার হবে 2/3, মানে হচ্ছে টোটাল বাই অনুপাত। আর অক্সিজেনের ভাগাকার কত হবে, টোটাল হচ্ছে 3, অক্সিজেন কত আছে 1, তাহলে 1/3। এটা তোমরা জানো, আগে করেছো ক্লাস 6-7-এ। চলো লিখে ফেলি। সুতরাং জলে হাইড্রোজেনের হাইড্রোজেনের আনুপাতিক ভাগাহার আনুপাতিক ভাগাহার ভাগাহার নাকি ভাগাগার বলে, আমি নিজেই ভুলে গেছি। ভাগাহারই বলে মনে হয়, তাই না। যদি আমি ভুল লিখে থাকি তাহলে তোমরা ঠিক করে নিও। সঙ্গে কত হয়, দেখো টোটাল কত, টোটাল হচ্ছে আমাদের 3, তাই না। দেখো 2 আর আগে যোগ করলে 3 হয়, তাহলে টোটাল হচ্ছে আমাদের 3। আর হচ্ছে হাইড্রোজেন কতগুলো আছে, হাইড্রোজেন হচ্ছে 2 আছে, তাহলে উপরে আমি 2 লিখবো। এটা হচ্ছে আমার হাইড্রোজেনের ভাগাহার, তাই না, ভাগাহার। এবার তোমাকে বলছে যে শতকরা বার করতে বলছে। তাহলে জলের মধ্যে যদি তোমার 2/3 ভাগ থাকে, তাহলে শতকরা বার করতে বলছে। শতকরা তুমি কিভাবে বার করবে, তাহলে দেখো, সুতরাং জলে হাইড্রোজেন হাইড্রোজেন রয়েছে রয়েছে কত লিখবে, হাইড্রোজেন রয়েছে তোমার কত রয়েছে, শতকরা বার করতে বলছে, তাই না। রয়েছে তোমার কত ভাগাহার রয়েছে, 2/3। শতকরা বার করতে বলছে মানে কি করতে হবে তোমাকে আমি বলছি, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে তোমার শতকরা বেরিয়ে যাবে। কারণ জলের মধ্যে অক্সিজেন কতগুলো আছে, না সরি, হাইড্রোজেন কতগুলো আছে, 2/3 ভাগ আছে হাইড্রোজেন জলের মধ্যে। এবার তোমাকে যদি শতকরা বার করতে বলে, মানে হচ্ছে 100-র মধ্যে কতটা, তাহলে তুমি 100 দিয়ে গুণ করবে। তুমি চাইলে ওয়ার্কিং নিয়মে করতে পারো, কিন্তু ওয়ার্কিং নিয়মে করলে অঙ্কটা বড় হয়ে যাবে, তাই আমরা এটাকে শর্টকাটে করলাম। আমি তোমাকে আগেই দেখাই দিয়েছি শর্টকাটে কিভাবে করতে হয়। তাহলে ওয়ার্কিং নিয়মে করলাম আগের ভিডিওতে। তাহলে হচ্ছে 2/3। এবার এটাকে তুমি কাটাকাটি করতে পারবে, দেখো এটা কিন্তু কাটাকাটি করা যায় না। কাটাকাটি করা কি যায়, এটাকে যায় না। তাহলে তুমি চলো এটাকে ভাগ করে দাও। তাহলে হচ্ছে উপরে আছে কত, 200 থাকলো, 2 এর সঙ্গে 100 গুণ করলে 200, নিচে থাকলো 300। 3 উপরে দেখো 200, নিচে 3, বড় বড় আছে উপরে, তাহলে আমি ভাগ করে দেবো। তাহলে 200 কে ভাগ করে দাও 3 দিয়ে, তাহলে হচ্ছে 3 আর 4 12, 3 এর 5 15, 300 18, 3 7 21, 6 বাদ দিয়ে 18 লেখো। 8 আছে 10 করতে 2 মিলে গেল, একে একের সঙ্গে একে 2 মিলে গেল, হচ্ছে শূন্য নিয়ে আসলো 20। এবার কত বাদ দেবে, আবার 6 বাদ দেবে, তাই 318। এবার দেখো আবার 2 চলে আসলো। এবার তুমি চাইলে দশমিক নিয়ে করতে পারো, বা আমি দশমিক নেবো না, আমি কি করলাম, 2টাকে উপরে দিয়ে দিলাম, 3টাকে নিচে দিয়ে দিলাম। এটা তোমরা জানো। তাহলে সমান কত পেলাম, 6.23%। এবার দেখো তুমি বলবে দাদা এখানে আমি পার্সেন্ট কেন লিখলাম, চারের অঙ্কগুলো আমরা পার্সেন্টেজ লিখিনি। দেখো এখানে আমি কেন পার্সেন্টেজ লিখলাম, কারণ দেখো এখানে আমি শতকরা লিখিনি, ঠিক আছে। তো চারের অঙ্কগুলোতে আমি কি করেছিলাম, এখানে আমি শতকরা লিখেছিলাম, তাই না। দেখবে এখানে আমি শতকরা লিখেছিলাম। যদি তুমি এখানে শতকরা লিখো তাহলে এখানে পার্সেন্টেজ দিতে হবে না। আর যদি তুমি এখানে শতকরা না লিখো তাহলে তোমাকে এখানে এরকম পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, ঠিক আছে। দুটোই একসঙ্গে দেওয়া যায় না। যদি শতকরা লিখো তাহলে পার্সেন্টেজ দিবে না, যদি শতকরা না লিখো তাহলে সেখানে পার্সেন্টেজ দেবে, ঠিক আছে। এবার আমাকে জলে হাইড্রোজেন রয়েছে কতটা বার করলাম, এবার আমাকে অক্সিজেন বার করতে বলছে। তাহলে চলো এবার অক্সিজেন বার করি। সুতরাং জলে অক্সিজেনের অক্সিজেনের
আনুপাতিক আনুপাতিক ভাগার কত সমান সমান, দেখো জলের মধ্যে কতগুলো রয়েছে, টোটাল 3 রয়েছে। জলের মধ্যে অক্সিজেন কতটা রয়েছে, অক্সিজেন রয়েছে 1, তাহলে 1 ভাগ, মানে টোটাল টোটাল হচ্ছে আমাদের 3 ভাগ। তার মধ্যে হাইড্রোজেন কত রয়েছে, হাইড্রোজেন রয়েছে 2 ভাগ, আর অক্সিজেন রয়েছে 1 ভাগ, 3/1। এবার হচ্ছে আমাদের জলের হাইড্রো অক্সিজেনের শতকরা অনুপাত বার করবো, তাহলে আমি বার করি এখন। সুতরাং জলে অক্সিজেনের, এবার আমি এখানে শতকরা লিখলাম, ঠিক আছে, শতকরা শতকরা রয়েছে। এবার কিন্তু আমি পার্সেন্টেজ দেবো না, কারণ আমি এখানে শতকরা লিখেছি। শতকরা বার করতে বলছে মানে কি, 1/3 লিখলাম। এবার কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করতে বলছে আমাকে, কারণ শতকরা মানে কি 100-র মধ্যে কতটা রয়েছে, 100-র মধ্যে কতটা রয়েছে এটা আমি তোমাদের ঐকিক নিয়মে দেখাই দিয়েছিলাম একটু আগে, তাই না, যে এইভাবে আসে গুণটা। তো শর্টকাট গুণ কি এটা, কারণ তুমি যদি দেখো ঐকিক নিয়মে করো তাহলে কঠিন হয়ে যাবে, বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে অঙ্কটা। এবার দেখো এটাকে যে 100 আছে উপরে, নিচে আসলো 3, তাহলে এবার উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো 3×3 = 9, তাই না, 9 আছে 10 করতে 1, তাহলে 0 10 আবার 3, 3×3 = 9, তাহলে কত হলো 1। তাহলে এবার তুমি কি করবে, একটাকে উপরে দাও, 3টাকে নিচে দিয়ে দাও, ব্যাস হয়ে গেল আমাদের। তাহলে এটা আমি কত পেলাম, তাহলে এটা আমি পেলাম 3.3 সমস্ত 1/3। দেখো এখানে আমি পার্সেন্টেজ দিয়েছি, কিন্তু এখানে হচ্ছে আমি পার্সেন্টেজ দেবো না, ঠিক আছে, কারণ এখানে আমি শতকরা লিখেছি, তাই এখানে আমি পার্সেন্টেজ দেবো না। এবার তুমি দেখো যে নির্ণেয়, সুতরাং জলে অক্সিজেন ও হাইড্রোজেনের পরিমাণ সমান কি লিখবে, যথাক্রমে কত 33 সমস্ত 1/3% ও 66 সমস্ত 2/3%। দেখো আমি এখানে অক্সিজেনটা আগে লিখছি, তাই এটাকে আগে লিখলাম, তারপর হাইড্রোজেন লিখছি, তাই হাইড্রোজেনটা পরে লিখলাম। তবে যদি তোমাদের বইয়ে হয়তো থাকবে যে প্রথমে হয়তো হাইড্রোজেন আছে, মানে প্রথমে হচ্ছে এটা আছে, তারপর হচ্ছে এটা আছে, ঠিক আছে, আমি লিখার সময় প্রথমে অক্সিজেন লিখছি, তো তাই এটা লিখলাম। দেখো এখানে কিন্তু আমি শতকরা লিখিনি, তাই আমি এখানে পার্সেন্টেজ দিয়েছি। যদি তুমি এখানে এরকম লিখতে যে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ, তাহলে কিন্তু এখানে পার্সেন্টেজ দিতে লাগতো না। ওকে, এরপর দেখো এবার হচ্ছে 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটাতে কি বলছে, হৃদয়পুরে একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে, হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটাকে বলছে, একটা জায়গার নাম রয়েছে, জায়গাটার নাম কি, জায়গাটার নাম রয়েছে হৃদয়পুর, হৃদয়পুর, ঠিক আছে। এই হৃদয় সেই হৃদয় নয়, যে হৃদয় তোমার কি থাকে, বুকের মধ্যে থাকে, এটা হচ্ছে হৃদয়পুর, মানে একটা জায়গার নাম, ঠিক আছে। তো কি বলছে, হৃদয়পুরে একটা কারখানা রয়েছে, ওই কারখানায় কি হয়, বোতল তৈরি হয়, যেমন তুমি জলের বোতল খাও, তাই না, সরি জলের বোতল খাও না, বোতলের মধ্যে জল খাও। তো যেমন তুমি জলের বোতল খাও, সরি বোতলের মধ্যে জল খাও, তেমনি হচ্ছে তুমি ওষুধের বোতল, জলের বোতল এবং অন্যান্য বোতলগুলো রয়েছে, তো এরা হচ্ছে এই বোতলগুলোকে তৈরি করে, ঠিক আছে। তো কি করে, ওরা বলছে যে আগে ওরা একদিনে কতগুলো বোতল তৈরি করতো, আগে হচ্ছে 1500টা বোতল ওরা একদিনে তৈরি করতো, ঠিক আছে, একদিনে। এবার এখন ওরা কি করে, এখন ওরা তৈরি করে 1695টি বোতল। অর্থাৎ হৃদয়পুরের কারখানায় আগে ওরা 1500টি বোতল তৈরি করতো দিনে, একদিনে, আর এখন ওরা 1695টি বোতল তৈরি করে। এবার তোমাকে বলছে যে কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে, মানে কত উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আগে হচ্ছে 1500 ছিল, এখন 1695, তাহলে এটা কতটা বৃদ্ধি পেয়েছে, এটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে আমি পেয়ে যাব, এরপর আমি এখান থেকে বৃদ্ধিটা পেয়ে যাব, তাই না, বৃদ্ধি পেয়ে যাব। এরপর আমাকে কি করতে বলছে, এরপর আমাকে বলছে এই বৃদ্ধিটা আমাকে শতকরায় লিখতে হবে, তাই না, শতকরায়, মানে প্রথমে আমরা বৃদ্ধি বার করব, তারপর আমরা বৃদ্ধিটাকে শতকরায় লিখবো। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে লিখে ফেলো, আগে বোতল তৈরি হতো কারখানায়, আগে বোতল, আমি এইদিকে লিখতেছি, ওইদিকে আমার জায়গা নেই, তৈরি হতো কত সমান সমান 1500টি, ঠিক আছে, 1500টি তৈরি হতো আগে। এখন কি হয়, এখন কারখানায় বোতল তৈরি হয় কতগুলো, 1695টি, তাই না। সুতরাং উৎপাদন কত বৃদ্ধি পেয়েছে, সুতরাং লেখো উৎপাদন বৃদ্ধি পেয়েছে, উৎপাদন
বৃদ্ধি পেয়েছে। উৎপাদন বৃদ্ধি পেয়েছে মানে বোতল কতটা বেশি তৈরি হয়। তাহলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত? এখন পাচ্ছে 1695টি। আগে কত ছিল? আগে ছিল 1500টি। তাহলে এটাকে বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে কত পাবে? তবে এটাকে যদি বিয়োগ করো তাহলে তুমি পাচ্ছ 195টি, তাই না? 1695 থেকে যদি তুমি 1500 বিয়োগ করো তাহলে তুমি পাও 195টি। এটা তোমার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবার তোমাকে বলছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তো তুমি লেখো, সুতরাং শতকরা উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। শতকরা বলছে কত? তো কতটা বৃদ্ধি পেয়েছে? 195টি। 195 বৃদ্ধি পেয়েছে। আমাদের কাছে কতগুলো বোতল ছিল? 1500টি। মানে 1500টা থেকে তো 1095টা বৃদ্ধি পেয়েছে। তোমরা আবার নিচে কিন্তু 1695 লিখো না। 1695 হচ্ছে পরে তৈরি হয়েছে, কিন্তু প্রথমে কত ছিল? প্রথমে হচ্ছে 1500। তাহলে তোমাকে যে বৃদ্ধিটা পেয়েছে, তোমার কি এখানে একটা বৃদ্ধিটা পেয়েছে নাকি এখানে বৃদ্ধি পেয়েছে? এটা আমাকে বলো তো। 1695 থেকে বৃদ্ধি পেয়েছে নাকি 1500 থেকে বৃদ্ধি পেয়েছে? 1500 থেকে বৃদ্ধি পেয়েছে। এই যেটার থেকে বৃদ্ধি পেয়েছে ওটা হচ্ছে আমি এখানে লিখবো। এবার কি বলছে? আমাকে শতকরা বার করতে বলছে। তার মানে কি করবো? 100 দিয়ে গুণ করবো। দেখো 100 দিয়ে গুণ করো, দুইটা শূন্য দুই শূন্য কেটে দাও। তো এখানে হচ্ছে 95, উপরে হচ্ছে 195। তাহলে 5 দিয়ে কাটাকাটি করো। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 3 5 15, 4 5 20, 3 5 15। তাহলে 19 থেকে যদি 15 চলে যায় তাহলে কত থাকে? 3, 3 থাকে, তাই না? 3, 4 থাকে, 4। 19 থেকে 15 গেলে 4 থাকে। তাহলে 4 আবার 4, 4 বছর 45 হয়। তাহলে কত? 5 লং 45, আর নিচে হচ্ছে 3 বাচ্চা 15। তাহলে দেখো উপরে থাকতেছে কত? উপরে থাকতেছে 39, আর নিচে কত থাকতেছে? নিচে থাকতেছে তোমার 3। এবার 3 দিয়ে এটাকে কত দিয়ে ভাগ করা যায় বলো তো? 3 অক্ষে 3, 3 তিরিকে 9, তাহলে হচ্ছে 13। তাহলে সমান সমান কত? 13। দেখো এখানে আমি শতকরা লিখেছি না, এখানে শতকরা লিখেছি, তাই আমি এখানে 13 সঙ্গে পার্সেন্টেজ চিহ্নটা দিব না, ঠিক আছে? এবার আমি উত্তর, যদি তুমি এরকম করে লেখো, সুতরাং উৎপাদন বৃদ্ধি পেয়েছে, উৎপাদন বৃদ্ধি পেয়েছে সমান সমান 13%। মানে এই যে শতকরাটা আমি লিখছি, তাই আমি এখানে পার্সেন্টেজ দেইনি। এবার দেখো এখানে আমি শুধু লিখছি উৎপাদন বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু আমি শতকরা লিখিনি, তাই হচ্ছে আমি এখানে পার্সেন্টেজটা দিলাম। কি বুঝতে পারলে? তো চলো একবার আমি তোমাদের একটা ছোট্ট করে আরেকবার বলে দিচ্ছি। যখন তোমাকে পার্সেন্টেজ বার করতে বলবে, 12%, এটা মানে কি? এটা মানে হচ্ছে 12/100। আর যদি তোমাকে শতকরা বার করতে বলে, শতকরা কত, এরকম যদি বার করতে বলে, তাহলে হচ্ছে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। এবার যদি বলে যে 2 টাকা, 10 টাকার শতকরা কত, তাহলে কত? 2 টাকা বলছে, তাহলে 2টা উপরে কত টাকার? 10 টাকা, তাহলে 10টা নিচে। এবার যদি তোমাকে বলে 10 টাকা, 2 টাকা, 10 টাকার, যদি তোমাকে বলে 10 টাকা 2% কত, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি হচ্ছে দেখো 10 টাকা বলছে 10 লিখবে, গুণ 2% বলছে, তাহলে 2% মানে কি? 2/100। বুঝতে পারলে? দেখো যখন তোমাকে বলবে 2 টাকা 10 টাকার শতকরা কত, তখন তুমি লিখবে 2/10 ইন্টু 100। আর যখন তোমাকে বলে 10 টাকা 2% কত, তখন তুমি লিখবে 10 ইন্টু 2/100। বুঝতে পারলে? তো চলো স্টুডেন্টস, টুডে আপ টু দিস। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব। তো চলো, যদি তোমাদের আমার করানো ভালো লেগে থাকে, যদি তুমি আমার অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে লাইক করো, আর কমেন্ট করে জানাও তুমি কোথাও বুঝতে অসুবিধা হলো কি না তোমার, ঠিক আছে? যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আরো ভালোভাবে। তো চলো স্টুডেন্টস, টাটা, বাই বাই, টেক কেয়ার।